যেই দিন আপনার ডেলিভারির সময় আসলো, প্রসব বেদনা আরম্ভ হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে মা টেনশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান। কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়, মায়ের দুশ্চিন্তা আরম্ভ হয়। বারবার স্বামীর কাছে এসে হাত ধরে বলে, যদি কোনো বেয়াদবি হয়, তোমার হক নষ্ট হয়, মাফ করে দিও। সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মারাও যাই, সন্তানটাকে দেখে শুনে রাখিও। আর কেঁদে কেঁদে রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। ডেলিভারির বেদনা, প্রসব বেদনা যখন আরম্ভ হয়, তখন ওই মা আপনার জন্য এত দয়া মায়া দেখিয়েছে, বারবার বলেছে, আল্লাহ 9টা মাস 10টা মাস আমি কষ্ট করে যে সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, এই সন্তান এখন দুনিয়াতে আসার সময় হয়েছে। এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যদি তোমার এই বান্দির মরণ হয়, তুমি আমাকে তোমার কাছে উঠায় আনিও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাইও। এই মা যখন এবার ডেলিভারির রুমে চলে গেলেন, যখন তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, এটা আপনারা কেমনে বুঝবেন বলেন? আপনারা তো পুরুষ মানুষ, আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। তবে এটা কিছুটা উপলব্ধি করা যায় মাঝে মাঝে হাসপাতালে লেবার রুমের কাছ দিয়ে গেলে। লেবার রুম যেখানে মহিলাদের ডেলিভারি হয়, সেই রুমের আশপাশ দিয়ে গেলে এত জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা তার আছে। কিন্তু আমার মা, আপনার মা, আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করছে। এত কষ্ট, এই যন্ত্রণা, এই কষ্ট কেমন এটা আমরা বুঝবো না। কেবলমাত্র গর্ভধারিণী মা আর আল্লাহ ছাড়া এটা কেউ বুঝবে না। এভাবে করে এত কষ্ট করে মা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরেও আমার মায়ের কষ্টের শেষ হলো না। 2 বছর 2.5 বছর পর্যন্ত এই মা বুকের দুধ পান করিয়েছে, কখনো কোনোদিন রাগ করে নাই। এত ত্যাগ মা ছাড়া কে আর স্বীকার করতে পারে বলেন? এখন তো প্যাম্পাস বের হয়েছে, ডায়াপার বের হয়েছে, মহিলারা বাচ্চাদেরকে প্যাম্পাস পরায়, ডায়াপার পরায়। কিন্তু আমাদের আমলে তো এগুলা ছিল না। কাঁথা যে কতবার পাল্টাইতে হইতো। কোনোদিন মা রাগ করে নাই। রাতের বেলা মা বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছে, ডান পাশে বাচ্চা ছিল, পেশাব করে সেই ডান পাশ ভিজিয়ে দিয়েছে। মা দেখতেছে বাচ্চাটা ঘুমাইতে পারে না, এবার কাঁথা চেঞ্জ করে দিয়ে বাচ্চাকে বাম পাশে আনে। কিছুক্ষণ পরেই বাচ্চাটা বাম পাশেও পেশাব করে ভিজায় দেয়। এখন বাচ্চাটার পেশাবের উপরে ঘুমাইতে কষ্ট হবে। ডান পাশেও পেশাব করেছে, বাম পাশেও পেশাব করে ফেলেছে। বাচ্চাটাকে রাখবে কোথায়? মা তখন তার নিজের উষ্ণ জায়গাটা বাচ্চার জন্য ছেড়ে দেয়, নিজে পেশাবের জায়গায় গিয়ে ঘুমায়। কিছুক্ষণ পরে যখন ওই উষ্ণ জায়গাটাও পেশাব করে দিয়ে বাচ্চা ভিজায় দেয়, মা এবার দেখে রাত পুহাতে এখনো আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। বাচ্চাটা কোথায় ঘুমাবে? বাচ্চাটার জন্য কষ্ট না হয় এই জন্য বাচ্চাটাকে মা তার বুকের উপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়েছে। এইভাবে করে কষ্টের পর কষ্ট। এই কথা আল্লাহ কোরআনে এজন্য বলেন নাই, এমনি এমনি আল্লাহ বলেন নাই ওয়াহনান আলা ওয়াহানিন। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। এই কষ্টের তো কোনো শেষ নাই রে ভাই। কেমনে আমি বুঝাইতাম বলেন? আমি আমার কথা বলি। এই যে আমি আপনাদের এলাকায় মাহফিলে আসলাম, আয়োজক কমিটিও ঘুমাবে। বাংলাদেশে 100টা মাহফিল হলে 98টা আয়োজক কমিটি এমন, এরা মাহফিলের আগে আমরা আসার আগ পর্যন্ত 100 বার কল দেয়। যাওয়ার সময় একবার কল দিয়ে দেখে না হুজুরটা বাড়ি গেছে না মরছে। 100 জনের মধ্যে 2 জন হয়তো খোঁজ খবর নেয়। আপনারাও খবর নেন না, আমাদের আশেপাশের অনেকে খবর নেয় না। কিন্তু একজন মানুষ আছে ঘুমায় না, বারবার ফোন দিয়ে খবর নেয়। তিনি হলেন মা। তিনি হলেন মা।
বারবার শুধু ফোনে কল ঢুকে, বাবারে কোথায় আছো, রাস্তায় অসুবিধা হচ্ছে নাকি, টেনশন হয়, আমার তো ঘুম লাগে না। আপনারা বাড়ির বাইরে যান, ঢাকায় গেলেন, দিনাজপুর থেকে ঢাকায় গেলেন, ফিরতে যদি রাত হয়, দেখবেন বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষায় থাকবে না, সব ঘুমাইয়া শেষ। কিন্তু রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যখন আসবেন, এসে দেখবেন একজন মানুষ এখনো ঘুমায় নাই, না ঘুমায়া দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করে। সেই ব্যক্তিকে জোরে বলেন, সেই ব্যক্তিকে? বেয়াদব ছেলে, সেই মার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো, দুনিয়া তোমার শেষ, তোমার আখিরাতও শেষ। মায়ের কথার উপরে কথাই বলা যাবে না, বাপের কথার উপরে কথা বলা যাবে না। এই হুকুমটা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর তোমার রবের পক্ষ থেকে আদেশ এসেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তাকে ছাড়া অন্য আর কারো ইবাদত করবে না। ইবাদত একমাত্র যার করতে হবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার ইবাদতে অন্য কাউকে শরীক করো না। কারণ আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন এক, তার সাথে কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলেছেন, একমাত্র কেবলমাত্র ইবাদত যার করতে হবে, তিনি কে? অন্যদিকে মনোযোগী হয়ে না, আলোচনা শুরু করে দিচ্ছে। আল্লাহ বলছেন একমাত্র আমার গোলামি করব। প্রশ্ন হচ্ছে, কেন আমরা আল্লাহর গোলামি করব? আল্লাহর গোলামির প্রয়োজনীয়তা কি? কেন, কোন কারণে করব? মৌলিকভাবে সংক্ষেপে বলতে গেলে 3টি কারণে মানুষকে অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে। কয়টা কারণে? 3টি কারণে অবশ্যই মানুষকে আল্লাহর গোলামি করতেই হবে। তার প্রধান কারণ হলো, প্রথম কারণ হলো, এটা হচ্ছে বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর হক, যে মানুষ আল্লাহর ইবাদত করবে। কারণ মানুষের স্রষ্টা যিনি, মানুষকে যিনি সুন্দর সুরত দিয়ে তো সুন্দর করে বানিয়েছেন, জুড়ে বলেন, তিনি কে? তিনি যেহেতু সকল সৃষ্টির স্রষ্টা, তিনি মানুষের স্রষ্টা, এই জন্য এই মানুষের উপর আল্লাহর হক হলো, এই মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। বুখারী শরীফে হাদিস এসেছে, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, قال كنت ردفا النبي, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর পেছনে একটি গাধার উপরে ছিলাম, গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ইয়া মুআদ, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আচ্ছা মুআজ, তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি, আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, মুআজ রে শোনো, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আর অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ শিরক করে না, এই রকম ব্যক্তিকে কখনো তিনি আযাব দিবেন না। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। যদি শিরকের গুনাহে মত্ত থেকে কেউ দুনিয়া থেকে চলে যায়,
তার জন্য জান্নাতকে যিনি হারাম করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন আর জাহান্নামকে তার জন্য অবধারিত করে দিয়েছেন। শিরকের আরেকটা কুফল হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় এবং এদের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আমাদের উপরে আল্লাহর হক হলো আমরা কেবলমাত্র ইবাদত করব কার? কারণ আমাকে আপনাকে বানিয়েছেন কে? আরো আস্তে বলেন, আমাকে আপনাকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন, এজন্য আল্লাহর ইবাদত করব। আল্লাহ এজন্য এটা কোরআনের শুরুতে শিখিয়ে দিয়েছেন, পড়ো। আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে এভাবে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি আর সাহায্য চাই কার কাছে? নাকি মাজারে টাজারে যান আপনারা? চিটাগাঙে কিন্তু মাজার আছে, আর বাংলাদেশে এমন এমন মাজার আছে আপনি শুনলে হাসবেন। এগুলা গুগল শরীফে সার্চ করবেন, দেখবেন আমার সব কথা মিলবে। গেদাশা, খেতাশা, বুদাইশা, টাকিশা, ল্যাংটাশা, তালা বাবা, পাগলা বাবা, ডাইল চাল বাবাও আছে। যেগুলা বলছি একটাও মিস নাই, সব গুগলে মিলায় দেখবেন, সব আছে। এমনকি গত 2 বছর আগে আমি ওই যে ফরিদপুরের পাশে রাজবাড়ি ওদিক দিয়ে যাচ্ছি, দেখি বিরাট বড় সাইনবোর্ড, সেখানে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি চিন্তা করলাম এত আশ্চর্যজনক নাম, একটু ছবি তুলি। এটা ছবি তুলে ফেসবুকে আমি আমার পেজে পোস্ট করে ক্যাপশন লিখেছি, আমি বাংলাদেশে এক জায়গায় জামাই পাগল বাবার দরবার পেয়েছি। জানি না বাংলাদেশে বউ পাগল কোনো দরবার টরবার আছে কিনা। 5 মিনিট যেতে না যেতেই ওই যে মুন্সিগঞ্জ জেলা আছে না, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করে ছবি সহ লিখেছে, কয় হুজুর আছে তো, আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। কি আজীব দেশে বাস করি আমরা। এরকম হাবিজাবি মাজার আছে না নাই? অনেক মানুষ আছে মাজারে গিয়ে সাজদা দিয়ে মাজারে শুয়ে থাকা লোকটার কাছে চেয়ে তার ঈমানকে সে ধ্বংস করে দেয়। চাইতে হয় একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায়? ঈমান ঠিক করতে হবে। কেন আল্লাহর ইবাদত করতে হবে? 1 নাম্বার পয়েন্ট বলেছি, এটা হলো মানুষের উপরে কার হক। হক মানে কি? অধিকার। হক মানে হলো নাম্বার 2 নাম্বার, কেন মানুষ আল্লাহর গোলামি করবে? 2 নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য। মানুষকে সৃষ্টির উদ্দেশ্যই হলো মানুষ ইবাদত করবে কার? কোরআনে কারীমের 51 নাম্বার সূরা সূরাতুয যারিয়াতের 56 নাম্বার আয়াতে আল্লাহ জন্য বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. জিন আর মানব জাতিকে আমার গোলামি, আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, উদ্দেশ্য আল্লাহ আয়াতে বলেছেন, মানুষ একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? মানুষ কেন আল্লাহর ইবাদত করবে? 3 নাম্বার কারণ হলো এটা হচ্ছে আমরুল্লাহ, এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু আমরের সিগা আল্লাহ বলেছেন ইবাদত করো, এটা আদেশ। কার ইবাদত?
রব্বাকুম, তোমাদের রবের। এবার পুরুষ মানুষের মতো গলার আওয়াজটা বড় করে বলেন তো দেখি, আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ আদেশ করছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত করতে হবে? কারণ এটা আল্লাহর হুকুম। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ এভাবে আদেশ দিয়েছেন। আর আল্লাহর এই আদেশগুলো আমরা কেমনে পেলাম? যুগে যুগে আল্লাহ তাআলা তার এই বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে তিনি পয়গাম্বার পাঠিয়েছেন। বলেন তো দেখি, সকল নবী রাসূলরা তাদের গোলামির দাওয়াত দিয়েছেন না আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন? আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আমরা আল্লাহর গোলাম আর নবীর উম্মত, আমরা নবীর অনুসারী। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সকল নবী এবং রাসূলদের দাওয়াতি সম্ভাষণ একরকম ছিল, সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এজন্য কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি। সকলেই বলেছেন আন ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলদের কাছে আমি একই রকমের ওহী বা নির্দেশ পাঠিয়েছি। সকলকেই বলেছি আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নাই, এজন্য একমাত্র ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? আজকে যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমরা শুরু করলাম, এই আয়াতেও আল্লাহ একই কথা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তিনি ছাড়া আর কারো ইবাদত করা। পিছনের ভাইরা ঘুমাই গেছেন নাকি? এবার আসেন, ইবাদত 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 শুনতেছেন অনেকক্ষণ ধরে। এখন প্রশ্ন হলো, মা মা'নাল ইবাদাহ? হোয়াটস দ্য মিনিং অফ ইবাদাহ? ইবাদত বলতে আপনি কি বুঝেন? ইবাদত শব্দের অর্থ কি? মনোযোগ আছে আপনাদের? আপনারা তো মানুষকে নসিহত করেন না, সবাই কিন্তু ওয়াইজ এখানে। আপনারা তো বলেন, এই ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করিস, বিপদে যাইস না। এই যে নসিহত করলেন, ইবাদত করিস, ইবাদত বলতে আপনি কি বুঝেন? ইবাদত মানে কি? ইবাদাহ, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা তো আরবি শব্দ, এটার বাংলা কি বলেন তো? ইবাদত অর্থ কি? হ্যাঁ, অনেকগুলো অর্থ আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্থ এখনো হয় নাই। আমাদের দেশে বেশ কিছু শব্দের অপব্যাখ্যা হয়েছে। যেমন বলেন তো দিন শব্দের অর্থ কি? দিন শব্দের এদিক থেকে একজন বলেছে দিনাজপুর যে শিক্ষা দীক্ষার নগরী, এটা প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বলে দিন অর্থ ধর্ম, এটা ভুল। এখানে আলেমরা বসে আছেন, কামুস, অভিধান, ডিকশনারি খুললে দেখবেন আমি উলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি, দিন শব্দের অর্থ ধর্ম নয়। তো দিন শব্দের অর্থ যদি ধর্ম হয়, দেখি এটার অর্থ করেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন আসছে না? তো এটা অর্থ কি? দিন শব্দের অর্থ বিচার দিবস। এখন দিন অর্থ একটা না, কোরআনে দিন শব্দের প্রায় 20-এর অধিক অর্থ আছে। 20-এর অধিক, অনেক অর্থ আছে। এটি ব্যাপক অর্থবোধক শব্দ, কিন্তু দিন শব্দের মৌলিক অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন মানে ধর্ম নয়। গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ চলছে পৃথিবীতে, এটা হলো তলোয়ারের চাইতে আরো ভয়াবহ যুদ্ধ। কি বুঝে ঠিক বলছেন আমি জানি না। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হলো সেটা যে তলোয়ার দিয়ে যুদ্ধ না করে
বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, অপসংস্কৃতি একটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে সর্বনাশ করে ফেলা। এটা বাংলাদেশে চলছে, এটা বাংলাদেশে চলছে। যেমন কেমনে চলছে, আমার দেশেরই এক ক্লাসের পাঠ্য বইয়ে লেখা আছে, বাংলাদেশে 4 ধর্মের মানুষ বাস করে। বাংলাদেশের প্রধান 4টি ধর্ম হলো, বাংলাদেশে প্রধান 4টি ধর্ম রয়েছে: হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান। যারা বাংলা শিক্ষিত মানুষ, আপনারা বলবেন হুজুর এখানে অসুবিধাটা কি হয়েছে? ঠিকই তো আছে, এই বুদ্ধিভিত্তিক যুদ্ধটা আপনি বুঝেন নাই এখন। এই কথাটা এইভাবে বলা উচিত হয় নাই, বলা উচিত ছিল বাংলাদেশে 4 ধর্মের মানুষ বাস করে, কিন্তু এখানে সংখ্যানুপাতের দিক থেকে প্রধান ধর্ম হলো ইসলাম, অতঃপর হিন্দু, অতঃপর খ্রিস্টান, অতঃপর বৌদ্ধ। না বলে কথাটা বলছে কিরকম দেখছেন? শুধু তাই না, আগে হিন্দু যে বলছে তা না, আবার আরেক কথা বলছে, প্রধান 4টি ধর্ম। ওগুলো কি প্রধান? জোরে বলেন, ওগুলো কি প্রধান? দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? যা কোনো বিষয় ধারণ করে। যেমন পানির ধর্ম ভিজিয়ে দেওয়া, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। ইসলাম এই শব্দের অপব্যাখ্যা হয়েছে। কই ইসলাম অর্থ শান্তি। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম শব্দের মাদ্দাহ সিলমুন মানে শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? এটা কোরআন শরীফেই ব্যাখ্যা আছে। আল্লাহ জাতির পিতা। জাতির পিতা কে? এটাও কইতে পারলেন না। জোর করে জাতির ঘাড়ে কি জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন কোরআনে? ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি আসলিম, আত্মসমর্পণ করো। তিনি সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হয় কার কাছে? ঠিক এমনি ভাবে এই যে ইবাদত শব্দের মূল একটা অর্থ আছে, অভিধান খুলেন অনেকগুলো অর্থ পাবেন। আল ইবাদা ইয়ানি আত-তাআ, আয-যিল্লু, আল খুদুউ ওয়াল ইনকিয়াদ। ইবাদত মানে হচ্ছে নতজানু হওয়া, নত হয়ে যাওয়া, বিনয়ী হয়ে যাওয়া, আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। সংক্ষিপ্ত এক শব্দে যদি ইবাদতের অর্থ বলি, ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য। কথা বুঝলে একদম পিছন দিক থেকে যেন আওয়াজ আসে, জুড়ে বলেন ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, আর ইবাদতের ভিত্তি হলো আনুগত্য। ইবাদতের ভিত্তি কি? আনুগত্য। এখন ইবাদত মানে বুঝেন, আল্লাহ বলেছেন আমি ছাড়া কারো ইবাদত করবে। তো ইবাদত মানে কি বুঝলাম? জোরে বলেন ইবাদত মানে কি? আনুগত্য। এই আনুগত্যটা আগে হবে কার? রসুলের এবং আল্লাহর রসুলের, এই দুইজনের আনুগত্য হবে। এবার আসেন, আমরা ইবাদত বলতে কি বুঝছি? আমরা ইবাদত বলতে মনে করি 5 ওয়াক্তের নামাজ একটা ইবাদত, রমজান মাসের রোজা ইবাদত, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ইবাদত, সামর্থ্য থাকলে হজ করা ইবাদত, সামর্থ্য থাকলে মাহফিলে 50,000 টাকা কিছু দান দেওয়া, কিছু দান সদকা করা ইবাদত। ঠিক আছে, আপনাদের বুঝ, এগুলো সবই ইবাদত। কিন্তু শুধুমাত্র এগুলার নামই ইবাদত নয়, এগুলা সবই ইবাদত। কিন্তু এগুলোই শুধু ইবাদত না, এগুলোর বাহিরেও আপনি দৈনন্দিন যে 24 ঘন্টা সময় কাটান, ওই 24 ঘন্টা আল্লাহ এবং রসুলের আনুগত্য মোতাবেক কাটানোর নাম হলো। এখন আপনি যদি বলেন শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত ইবাদত, তাহলে আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করছি, বলেন তো 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আদায়ে যে সময় ব্যয় হয়, এই সময়কে একসাথে করলে আনুমানিক কত সময় লাগতে পারে? 1 ঘন্টা। তো যদি শুধুমাত্র নামাজের নাম ইবাদত হয়, তো 1 ঘন্টা না হয় আপনি নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করলেন, নামাজের বাইরে এখনো বাকি আছে কয় ঘন্টা? ওই 23 ঘন্টা আনুগত্য হবে কার? এত আসতে বললেন কেন? আনুগত্য হবে কার? এই আনুগত্যটা কেমনে হবে? আমি নামাজ থেকে বের হলাম, আমি ব্যবসা করব, কার হুকুম মেনে? এই যে আমি আল্লাহর হুকুম মেনে ব্যবসাটা করলাম, এটার নাম কি? ইবাদত। এটার নাম কি?
আমি আমার বউয়ের সাথে কিভাবে চলাফেরা করছি, এটা কি আল্লাহর হুকুম মেনে করছি কিনা, অর্থাৎ আমি আমার বউয়ের সাথে সদাচার করি কিনা, ইনসাফ করি কিনা, যদি করি এটাও আমার, জোরে বলেন এটাও আমার। এখন মাহফিলে না এসে চাইলে আড্ডা দিতে পারতেন না, আড্ডা দিলেন না, চিন্তা করেছেন যাই একটু কোরআন শুনি, সময়কে কাজে লাগালেন, এটাও আপনার ইবাদত। তার মানে নামাজের বাইরে বাকি 23 ঘন্টা আপনি যা করবেন ওইটা সব ইবাদত হবে। কখন? যখন আপনি আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করবেন, তখন এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যুবক তরুণ ভাইয়েরা আছেন, আপনারা অনেকে নায়ক গায়ক খেলোয়াড়কে ফলো করেন, অনেকে আছে তার পছন্দের খেলোয়াড়ের চুলের কাটিং ফলো করে চুল রাখে, তার পছন্দের নায়ক বা গায়কের স্টাইল ফলো করে পোশাক পরিধান করে। আপনারা আমাকে বলেন তো, এইরকম পছন্দের নায়ক গায়ক খেলোয়াড়ের পোশাক আশাক চাল চলন চুলের কাটিং অনুসরণ করলে সওয়াব হয়? উল্টা আরো গুনাহ হয়। কিন্তু পৃথিবীতে একজন মহামানব আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো কথা বললে, উনার মতো বসলে, উনার মতো চললে, উনার মতো খাইলে, উনার মতো ঘুমালে, এক কথায় উনার পদ্ধতি ফলো করলে 24টা ঘন্টা ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে 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 পুরো আমলনামাকে ভরপুর করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র 24 ঘন্টার 1 ঘন্টা নামাজে 5 ওয়াক্ত আদায় করলেই ইবাদত হয় না। যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, যে আল্লাহর হুকুম মতো আমি রমজান মাসে রোজা রাখি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার বউকে, আমি আমার মেয়েদেরকে পর্দায় রাখি, যে আল্লাহর হুকুম মতো আমি যাকাত প্রদান করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ এবং রাষ্ট্রের পরিচালনা করি, যে আল্লাহর হুকুম মতো আমি হজ করি, উমরা করি, সে আল্লাহর হুকুম মতো আমি যদি আমার দেশকে সমাজকে আল্লাহর দেওয়া নির্দেশনা রসুলের দেওয়া আদর্শ মোতাবেক পরিচালনা করি, তাহলে আমার যাবতীয় সবকিছু ইবাদত অর্থাৎ আল্লাহর আনুগত্যের ভেতরে পড়ে যাবে। এজন্য শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, বরং আমার জীবনেও যদি আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য থাকে সেটাও হবে ইবাদত। এজন্য আল্লাহ বলেছেন, ও নবী শিখায় দেন, শুধু নামাজটা আল্লাহর জন্য হবে না, বরং নামাজ ছাড়া বাকিটাও জীবনের সবটুকু হতে হবে কার জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কার জন্য? এজন্য আল্লাহ নবীর মাধ্যমে শিখায়েছেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর এবং 163 নম্বর আয়াত নবীর মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, দেখেন এতটুকু শেষ নয়, আমার নামাজ আমার কুরবানি, আমরা কিন্তু মনে করি এগুলোই ইবাদত। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নবী বলুন, এদেরকেও শিখান, আমার জীবন আমার মৌত। জীবন মানে কি? যেদিন দুনিয়াতে এসেছি সেদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই গোটা সময়টার নাম কি? জীবন। এই জীবন আল্লাহ শিখাচ্ছেন, এই জীবন শয়তান তাগুত আল্লাহর হুকুম আর আনুগত্যের বাইরে নয়। নবী আপনি এবং আপনার উম্মত সবাইকে ঘোষণা দেওয়ান, আমার গোটা জীবন কার জন্য? জোরে বলেন, কার জন্য? তা আপনি যে মাঝে মাঝে বলেন, নেতা আমার জীবন আপনার জন্য, আমার সংগ্রাম আপনার জন্য, মুখের ভাষা ঠিক করেন। আল্লাহ শিখিয়েছেন তোমার জীবন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমি তো আগেই বলেছি যুবক ভাইয়েরা, তোমাদেরকে অনেকে টার্গেট করে, তার ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে তোমাকে টার্গেট করে সামান্য জিলাপি বিরিয়ানি 500 টাকার নোট দিয়ে তোমাকে মোটরসাইকেলে শুডাউনে সামনে পিছনে ঘোরাইয়া তোমাকে চামচার মতো তারা ব্যবহার করতে চায়। তুমি কারো চামচা নও, কারো চামচামি করো না।
তোমার এই তারুণ্য, তোমার এই যৌবন, তোমার এই ঘাম, তোমার এই শ্রম, তোমার এই রক্ত, এটা কোনো নেতা নেত্রীর জন্য নয়। যদি এটা খরচ করতে হয় আল্লাহর জন্য খরচ করতে হবে। আমার জীবনটা কার জন্য? ডান্সের আওয়াজ আসবে কেমনে? মাইক থেকে তো আওয়াজ বেরোয় না আজকে। একটু সাউন্ডে আজকে ব্যাপক অসুবিধা হচ্ছে, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, যা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এখন কি কথা বললে আর ঠিক করা যাবে? বলেন, ঠিক করা যাবে? তার চেয়ে চলেন আমরা আলোচনা করতেছি, করতে থাকি, সামনে আগাই, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইবাদত মানে কি? নামাজ রোজার নাম, হজ জাকাতের নাম শুধু ইবাদত নয়, বরং আমি যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি, আমি যে আল্লাহর হুকুমে রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সে আল্লাহর হুকুমে আমি আমার পরিবার চালাবো, আমার সমাজ চালাবো, আমার দেশ চালাবো, এর নাম হচ্ছে ইবাদত। এখন আপনি মসজিদ চালান আল্লাহর আইনে, আল্লাহর আনুগত্য মোতাবেক। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনার সমাজ আর দেশ চালান কোন শয়তানের আইনে? কি বেশি আঘাত পেয়েছেন নাকি কথা এটা? আমাকে তো কোরআনের কথা বলতেই হবে। ইবাদত মানে হলো আনুগত্য। এই আনুগত্য কি শুধু মসজিদে হয়, শুধু হজে হয়, শুধু জাকাতে হয়, শুধুমাত্র রমজানের রোজায় হয়? এই আনুগত্য হবে কতক্ষণ? না না না, এই জবাব আমিও দিব না, আপনিও দিবেন না। এই জবাব দিবে এখন কোরআন শরীফ। আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ আনুগত্যটা কতক্ষণ হবে? আপনি বলেন। আল্লাহ এবার কোরআনের 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর আয়াতে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত এভাবেই ইবাদত আর আমার আনুগত্য করে চলতে হবে। অর্ডারটা কার? অর্ডারটা কার? আপনি কামটা করছেন কি? আপনি কোরআন শরীফকে ওয়াজের প্যান্ডেলে তুলে দিয়ে, আপনার এলাকার মসজিদের তাকে রেখে দিয়ে, মাদ্রাসার লাইব্রেরিতে রেখে দিয়ে, হাফেজি মাদ্রাসার রেহালের উপরে রেখে দিয়ে আপনার আদালতে ঢুকাইছেন মানুষের তৈরি করা আইন। আপনি আপনার সমাজ রাষ্ট্র চালানোর জন্য ঢুকাইছেন শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা আইন। ব্যাপারটা হলো এমন যে আপনি মসজিদে আল্লাহর আইন মানেন, মাদ্রাসায় আল্লাহর আইন মানেন, মাহফিলেও মানেন, কিন্তু যেখানে মানতে গেলে আপনি চুরি বাটপারি করতে পারবেন না, সেখানে আপনি মানেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা পরিচালনার জন্য নয়। তাহলে কেন আমি দিয়েছি? শোনো, কোরআনে কারীমের 16 নম্বর সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আর আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সকল জিনিসের সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। এই কোরআনে কেমনে চুরির বিচার করতে হবে আমি দিয়েছি, কেমনে ডাকাতির বিচার করতে হবে সেটাও দিয়েছি, কি করে অপরাধীর বিচার করতে হয়, আদালত চালাতে হয়, সেই ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? কি করে অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালিত হবে সেই নীতিও দিয়েছি। যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে মূল কথা হলো সকল কিছু পরিচালনার যত নীতিমালা দরকার, সকল নীতিমালার মূল নীতি কোরআনের ভেতরে যিনি ঢুকায়া দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ কোরআনে কারীমের 6 নম্বর সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিচ্ছু বাদ দেই নাই, কিছুই বাদ দেই নাই, সব দিয়েছি। একবার একজন মাহফিলের পরে আমারে বলে, হুজুর আপনি যে আজকে ওয়াজ করছেন কোরআনে সব দিয়েছি। আমি এক রেস্টুরেন্টে চাকরি করি,
সকালবেলা রুটি বানাই, আপনি বলেন তো কেমনে রুটি বানাইতে হয়, এই কথা কোরআন শরীফে আছে না নাই? কেমনে রুটি বানাইতে হয় আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে নাকি এটা? হ্যাঁ আছে, আছে না? আছে তো, কি আপনাদের বিশ্বাস হয় না? ইমানে তো কমজোরি আছে, বলেন আছে না নাই? আছে আছে, বলেন আছে না নাই? কোথায় আছে? আমি তারে বললাম ভাই কোরআন এটার জবাব আছে, জবাবটা শোনান তো। আমি বললাম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো জিনিস না জানো, যারা জানে তাকে জিজ্ঞেস করো। কথা বুঝেন নাই? তার মানে তুমি রুটি বানাইতে না জানলে, যে রুটি বানাইতে জানে, কোরআন বলতেছে তার কাছে গিয়ে যে প্রশ্ন করে জেনে বুঝে শিখে নাও। এই উত্তরও কোরআনে আছে না নাই? সবই আছে কোরআনে। কোরআনের ফর্মুলা গ্রহণ করলে আমাদের লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 54 বছর। আমরা আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না, আমরা আজকে আমজনতার পার্টি, আমরা এখানে সবাই আজকে আমরা আমাদের নিজেদের লাভের কথা বলবো। রাজি আছেন আপনারা? আসেন আমরা আমাদের লাভ খুঁজে নেই। শুরুতেই আমাদের মা বোনদের কথা বলি। দেখেন 54 বছর দেশ স্বাধীন হওয়ার বয়স হয়েছে, এর মধ্যে 32 বছর দেশ শাসন করেছেন নারীরা। তার মানে আমার মা বোনরা আগায় আছেন। আর আপনারা কত বছর? 22। কত বছর? আপনারা পিছিয়ে আছেন না? তাও আপনারা একজন মিলে না, কয়েকজন মিল্লা 22 বছর। আর ওনারা মাত্র কয়জন? দুইজনে 32 বছর। আমি দুইজনের কথাই বলতেছি। দেখেন তারা এট এ টাইম এমন ভাবে থেকেছেন যে সরকার দলীয় যিনি নেতা তিনি নারী, বিরোধী দলীয় নেতাও নারী, স্পিকারও নারী, শিক্ষামন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী। শুনেন আমি যে কথা বলতে চাচ্ছি বড় এটা শুনেন। তাইলে 54 বছরের মধ্যে 32 বছর নারীরা ক্ষমতা পরিচালনা করেছে, বড় বড় পদে থেকেছে। এবার আপনারা আমারে জবাব দেন তো, বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়ে গিয়েছে? কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে ইফটিজিং করা, শ্লীলতাহানি করা বাংলাদেশে একদম বন্ধ হয়ে গিয়েছে? আশ্চর্য কথা। 54 মধ্যে 32 বছর আপনারা মহিলারা দেশ চালাইলেন, আপনারা ধর্ষণও বন্ধ করতে পারলেন না, নারীর অধিকারও প্রতিষ্ঠা করতে পারলেন না, নারী এখনো বেজ্জত হয়, এখনো অপমানিত হয়। 32 বছর আপনারাই থাকলেন, মানুষের আইন দিয়া সমাজ দেশ চালাইলেন, নারীর ক্ষমতায়নের কথাও বললেন, কিন্তু কেউই নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারলো বরং আমরা দেখেছি এই 54 বছরে মানুষের আইন চলতে চলতে আর নারীরা থাকতে থাকতে পরিস্থিতি এমন হয়েছে। আপনাদেরকে মনে করায় দিই, গত কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন, তার নাম আসিয়া, আসিয়ার কথা মনে আছে আপনাদের? আমার এই ছোট্ট বোনটিকে নির্মমভাবে নরপিশাচের দল ধর্ষণ করেছিল। হাসপাতালে আমার এই ছোট্ট বোনটা কয়েকদিন থেকেছে। এরপরে সে বড় কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে গিয়েছে। দেখি দেশের খবর আপনারা কি রাখেন বলেন তো, ওই ধর্ষকটা জীবিত এখনো আছে না নাই? এবার আমি যে কথা বলতে চাই সেটা বলছি। আমাদের দেশের আদালতে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? এবার কথা শুনেন, এ কোন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক 7-8 মাস ধরে এখনো বেঁচে থাকে, এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষকরা সেঞ্চুরি করার পরে ফুলের মালা নিয়ে রাস্তায় হাঁটে? এই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। শোনেন 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 শোনেন, আমারে কথা বলতে দেন, আমারে কথা বলতে দেন। এখন আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমাদের লাভের জন্য না লসের জন্য? আপনারা তো 32 বছর থেকেও পারেন নাই। আগামীকাল বলেন ধর্ষণের বিচার এখন সরাসরি কুরআন দিয়ে হবে। এই দেশে যতগুলো লুচ্চা আর বদমাশ আছে, এক বিচার থেকে সবাই তারের মতো সোজা হয়ে যাবে। তো কোরআনের আইন আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? তো এত ভালো আইন চায় না কারা? হ্যাঁ, না 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 না, কে বলছে মহিলারা চায় না?
আরে মিয়া, ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের অবদান বেশি না মহিলাদের অবদান বেশি? সর্বপ্রথম আপনারা পুরুষ মানুষরা বিরোধিতা করছেন, আর মহিলারা সর্বপ্রথম ঈমান আনছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, আপনারা প্রথমে বিরোধিতাই করছেন, আর ওইদিকে প্রথমেই একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা মা বোনদের কথা বলতেছেন, মা বোনদের অবদান ইসলামে আপনাদের থেকে বেশি, সংসারেও তাদের অবদান আপনাদের থেকে বেশি। আপনারা এখন আমার সাথে একমত হবেন না, আমি জানি। পুরুষ মানুষ তো আপনারা বলবেন, হুজুর তাদের অবদান কেমনে বেশি হয়, সারাদিন মাঠে ঘাটে আমরা কাজ করি। তো জানতো, একটু 1 ঘন্টা রান্না করেন, পেঁয়াজ কাটেন, দেখবেন কেউ মারা লাগবে না, এমনি চোখে দিয়া পানি বাইরে যায়। একটা সংসার, ওই যে বলা হয় না, সংসার সুখী হয় রমণীর গুণে। নারীদের অনেক অবদান। এজন্য যারা বিবাহিত, নিজেদের স্ত্রীকে মহব্বত করবেন, কর্কশ ভাষী হবেন না। বউয়ের সাথে ভেজাল করবেন, ভেজাল আরো বাড়বে, চেহারাও নষ্ট হবে। তুমি বিয়ে করো না তো কি হয়েছে, চুপচাপ থাকো, অপেক্ষা করো, তোমার সময় আসলে এমনি বিয়ে করতে পারবে। তোমার আরো বড় দায়িত্ব, তোমার দায়িত্ব কঠিন। তোমাকে এখন শয়তান খুঁচাবে বেশি, ফেসবুকে ওইটারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তোমার দায়িত্ব বড় কঠিন, শয়তান চাইবে তোমারে হারাম রিলেশন করাতে, আর তুমি প্রতিনিয়ত শয়তানের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত থাকা লাগবে। যারা অবিবাহিত আছে এরা তো মিসকিন। মিসকিন কেন বললাম, এদের তো বউ নাই, তো এদের দায়িত্ব কম না বেশি? ভাই, নারীর ফান্দে পড়ো না, মানে ফিতনায় পড়ো না, জীবনকে ধ্বংস করে ফেলবা। চরিত্র ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই নেককার জীবন সঙ্গী দিবেন। আল্লাহ যেন দেন, বলেন আমিন। যারা বিবাহিত হেরাও কইছে আমিন। তারা কি আরো চায় নাকি? চায় না? মহিলা প্যান্ডেলে আজকে যদি ভাবি আপনার খবর শুনে, আজকে বাড়ির যান না, তারপর ধরবে চাই, চাওয়া আপনারে বুঝাবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে দেখেন তো, আল্লাহর আইন আমাদের জন্য ভালো না খারাপ? এখানে দল মত বাদ দিয়া কথা বলেন। কোরআনের মাহফিল কি রাজনীতির মাহফিল নাকি? যে যে দল করেন সব দল ফালান। এখন আমরা কোরআন থেকে কথা বলছি। এখন আমাদের পরিচয়, আমরা বিএনপিও না, জামাতও না, জাতীয় পার্টিও না, এনসিপিও না। আমাদের পরিচয় এখন সবার একটা, আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? শুনেন, যে বক্তা দলীয় সংকীর্ণতা নিয়ে কথা বলে, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কথা বলে, এই বক্তার কথায় মানুষ হেদায়েত হয় না। আবার যদি কোনো শ্রোতা, সেও তার দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে কথা শুনে, সেও হেদায়েত হবে না, কারণ ওর দৃষ্টিভঙ্গি এক জায়গায় সীমাবদ্ধ। আপনি যে কোনো দল করতে পারেন, নিষেধ করছি না, কিন্তু যখন কোরআন বলবেন বা শুনবেন, তখন নিরপেক্ষ মগজে শুনবেন। হেদায়েত দিবেন কে? কারণ কোরআন আমাদের সবার, এটা আমাদের সবার জন্য নাজিল করেছেন কে? তাহলে আল্লাহর আনুগত্য শুধু মসজিদে না, সব জায়গায়? জোরে বলেন, সব জায়গায়, সকল জায়গায়, সব জায়গায় আল্লাহর হুকুম মানা আর নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করা, এর নাম হলো ইবাদত। আর ইবাদত অর্থাৎ আনুগত্যের ফর্মুলা আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে হবে। আর আনুগত্যের ফর্মুলার জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? এই কোরআন কিছু জায়গায় মানবেন আর কিছু জায়গায় মানবেন না, এমনটা তো হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের ঈমানের অবস্থা কি এমন নাকি যে তোমরা কোরআনের কিছু অংশ মানো, যেমন আকিমুস সালাহ, এটা মানো, আবার কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাতের পাশাপাশি আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এটা বললেই বলো না এই জায়গাটা মানতে পারবো না, আমার সমস্যা আছে। আল্লাহ বলেছেন তো কিছু জিনিস মানো আর কিছু জিনিস মানো না। তোমার ইমানের হালত যদি এমন হয়, বান্দারে শোনো পরিণতিটা তোমার জন্য কেমন হতে পারে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
যদি তুমি এভাবে কোরআনের কিছু মানো আর কিছু না মানো, তাহলে দুনিয়ার জীবনকে লাঞ্ছনায় আল্লাহ ভরপুর করে দিবেন, আর আখিরাতে কঠিন শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য মসজিদে আল্লাহর আইন যেমন মানবো, তেমনি মসজিদের বাইরে 24 ঘন্টা একমাত্র যার হুকুম মানবো তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, পড়েন আমার সাথে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলার পরে এর পরের অংশে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আনুগত্যের পরে তোমার জন্য দায়িত্ব হলো যাদের সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। আমার আনুগত্যের পরেই তুমি যার আনুগত্য করবে তারা হলেন তোমার বাবা, তোমার মা। কাদের কথা বলা হলো? আরো জোরে বলেন, কাদের কথা? মনোযোগ আছে? এই 20-22 মিনিট মনোযোগী থাকা যাবে তো? অনেক সেনসিটিভ কথা হবে, জীবনকে সফল করার কথা বলা হবে। আজকের কথাগুলো যে যুবক তরুণ ছেলেরা শুনবে, আমি বলে গেলাম এদের জীবন পাল্টে যাবে। আর এই কথাগুলো যারা নিতে পারবে না, তোমার জীবন শেষ। পৃথিবীতে যারা বড় হয়েছেন প্রত্যেকেই তার মা বাবার, আব্বা আম্মার দোয়া নিয়ে বড় হয়েছে। বাবা মার দোয়া ব্যতীত কেউ বড় হতে পারে? এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই যাদের কাছে আমরা চিরঋণী তারা হলেন আমাদের বাবা এবং মা। আল্লাহ বলেছেন, আমার আনুগত্যের পরে, আমার ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করো। কেন সন্তানের জন্য আব্বা আম্মার খেদমত এত গুরুত্বপূর্ণ? কেন সন্তানের জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করা এত গুরুত্বপূর্ণ? তার কারণ হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, তোমার আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। এর মানে হলো কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট রাখে, তার উপরে অসন্তুষ্ট থাকবেন কে? আর কেউ যদি তার মা বাবাকে স্যাটিসফাইড রাখে, তার উপরে স্যাটিসফাইড হয়ে যাবেন কে? খুব সেনসিটিভ কথাবার্তা, কিন্তু আপনার বাপকে, আপনার মাকে যদি আপনি আঘাত করেন, তাদেরকে যদি কষ্ট দেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, তোমার পিতামাতা এমন গুরুত্বপূর্ণ তোমার জন্য, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তার মানে হলো পিতা মাতাকে যদি সন্তুষ্ট করো, তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি তোমার পিতা মাতাকে নারাজ করে ফেলো, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না রে বান্দা। আল্লাহর নবীকে একবার জিজ্ঞেস করা হলো, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-salatu limawaqiতিহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো সালাত আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ। এরপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুম্মা আই, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? আল্লাহর নবী বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। সময় মতো নামাজ আদায় করার পরেই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ হলো পিতা মাতার খেদমত করা। আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করে দিব না? ও আমার উম্মতরা শোনো, আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সালাসান,
তিনটা কবিরা গুনাহ সম্পর্কে সাবধান করছি। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটা কবিরা গুনাহ একসাথে উল্লেখ করেছেন নবীজি, বলেছেন এর মধ্যে একটা অন্যতম গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। তার মানে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আসতে বলবেন না, জোরে বলেন, সগীরা না কবিরা গুনাহ? কি করে আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করেন? আপনার আব্বা বুড়া মানুষ, চিকিৎসা করান না, তার খেদমত করেন না, দেখাশোনা করেন না, উল্টা অপেক্ষা করতেছেন কখন এই বুড়া বাপটা মারা যায়। এই স্কুল কলেজের ছেলেরা শোনো, যারা এখনো বাপের হোটেলে খাও, তোমার বাপের সাথে প্রায় সময় রাগ করো, বাপ এদিকে যাইতে বললে ওইদিকে যাও। এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ তোমার বাপ থেকে পয়সা না নিয়ে একটু চলো, বুঝবা দুনিয়া কত কঠিন। বাবাকে চিনো না এখনো, তোমার বাপকে চিনো না, তোমার তো মনেও নাই সেই জন্মের পর থেকে তোমাকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে। আমরা যারা বিয়ে করে বাবা হয়েছে এটা আমরা বুঝি, সন্তানের জন্য কত মায়া না? হ্যাঁ, তো আপনার জন্য তো আপনার বাপের এরকম মায়া ছিল। ওই যে মশিউর রহমান ভাই একটা গান গেয়েছে জন্য, কত সুন্দর। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা 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 বাবা, থেমে যায় সব সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবী সেরা মানব। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবাকে আপনি চিনলেন না, এই বাবা আপনার ছোট্ট কাল থেকে আপনাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কত স্যাক্রিফাইস করে আপনাকে লালন পালন করেছে। বুড়া বাবা, বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে, বয়স্ক বৃদ্ধ হয়েছে, সেই বাবার আপনি খোঁজ নেন না, অসুস্থ মানুষ চিকিৎসা করান না। এই বাবা কত কষ্ট করেছে আপনার জন্য, মনে নাই আপনার? ছোটবেলা রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, বাবা আপনাকে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে। অসুস্থ হয়েছেন, সেই বাবা কাঁধে নিয়ে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে। রোগ কমে না, আপনাকে নিয়ে নিয়ে হসপিটালে দৌড়িয়েছে। তার কাছে টাকা ছিল না, পাশের বাড়ি আরেকজনের কাছে গিয়ে ধার করেছে, হাতে পায়ে ধরে টাকা এনে আপনাকে নিয়ে হসপিটালে গিয়েছে, চিকিৎসা করাছে। সেই বাপ অসুস্থ, আপনি আজকে বাপের দিকে তাকানো না। দিনাজপুর শহরে বসবাস করেন, রংপুরে থাকেন, ঢাকা শহরে বাস করেন, একদিন একটু বাবার, প্রতিদিন বাবার সাথে ফোনে একটু কন্টাক্ট করতে পারেন না, যোগাযোগ করতে পারেন না। এই বাবা, আর অন্যদিকে মা, মায়ের কথা কি বলবো, বাপের চাইতে তো মা আরো বেশি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি। জুড়ে বলেন, কত গুণ বেশি? এক সাহাবী জিজ্ঞেস করলেন, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাবে কে? কোন ব্যক্তি আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাবে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, অতঃপর কে?
নবীজি বললেন উম্মুক, তোমার মা। দ্বিতীয়বার মায়ের কথা বললেন। সাহাবী তৃতীয়বার বললেন সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন উম্মুক। তৃতীয়বারও মায়ের কথা বললেন। সাহাবী চতুর্থবার বললেন সুম্মা মান, তারপরে কে? এবার নবীজি বললেন আবুকা, তোমার বাবা। 4 নম্বরে নবীজি বাবার কথা বললেন। এর আগে কয়বার মায়ের কথা? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? 3বার মায়ের কথা বললেন। কমিটি কোথায়? ওয়াজের কমিটি কোথায়? 1-2 জন আছেন। আচ্ছা, আপনি আসেন ভাই, আপনি বসেন। আপনারা 2-3 জন আছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো আছেন বেশ কয়েকজন। দেখেন, এটা সুন্দর করে বুঝাই যায়। এই যে কিছু মানুষ উঠতেছে না, এদের কারো পেশাব চাপছে, কারো বিড়ির নেশা ধরছে, কারো পানের নেশা ধরছে, কারো আবার অফিসিয়াল কাজের দরকার পড়ছে। তো এরকম রাত 11টার পরে প্রধান বক্তা উঠাইয়া মানুষকে কষ্ট দিয়েন না। আমার যদি 10টার সময় দিয়ে দিতেন, এতক্ষণে মোনাজাতও করে ফেলতাম, মন ভরে আলোচনা করতাম, মানুষও মন ভরে শুনতো। তো এমন একটা পরিস্থিতিতে দেন, কারো পেশাবে ধরে, কারো বিড়ির টান মানে, সিগারেটের টান মানে, মাঝখান থেকে উঠে, আর এদিক থেকে আমার কনসেন্ট্রেশন কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়। যাই হোক, আমি একটু, আপনারা তো আজকের মাহফিলের প্রধান অতিথি, মূল আকর্ষণ আপনারাই আকর্ষণ। আপনারা না আসলে সুন্দর হইতো এটা, আপনারা প্রধান অতিথি। আমি আপনাদের কাছে 15 মিনিট চেয়ে নিতে চাই। আপনারা কি 15 মিনিট উঠাউঠি না করে সবাই বসে থেকে আমাকে সহযোগিতা করতে পারবেন? সবাই ওয়াদা দিলেন তো? আমিও আমার কথা রাখবো, কষ্ট দিব না। আমিও আপনাদেরকে 15 মিনিটের বেশি কষ্ট দিব না। সবাই সময় দিবেন তো আমাকে? আমি চাই, শুনেন, একটা মাহফিলে আলোচনার মূল একটা বার্তা দেওয়া হয় কোথায়? শেষের দিকে। ওই শেষটা না শুনে চলে গেলে তো হকটা আদায় হয় না। এজন্য আমি চাই ছুটিটা একসাথে হোক। আপনারা আমাকে সময় দিবেন তো? সাহাবী প্রশ্ন করেছিলেন, খেদমত করব কার সবচাইতে বেশি? নবীজি মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন, কয়বার? তার মানে বাপের চাইতে মায়ের হক কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা মনে মনে বেজার, আমাদের চাইতে কেন তাদের 3 গুণ বাড়ানো হলো? কারণ তারা 3টা কাজ, এমন 3টা কাজ করেছেন যেগুলো আপনারা কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। এই 3টা কাজ কি? 1 নাম্বার হলো সন্তান পেটে নিয়ে গর্ভধারণ করা। এটা আপনাদের কাজ না মায়েদের কাজ? এটা আপনারা করেন নাই, করবেন না, করতে পারবেন না, এজন্য আপনারা এর কষ্ট বুঝেন না। এমনি এমনি মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়ায়া দেন নাই, কারণ আছে। 3টা এমন কাজ আছে যেগুলো মায়েরা করেন, এগুলো বড় কষ্টের কাজ। এর মধ্যে 1 নাম্বারটা হলো গর্ভধারণ করা, 2 নাম্বারটা হলো প্রসব করা, সন্তান ডেলিভারি করা, এটাও মায়েদের কাজ। 3 নাম্বার হলো বুকের দুধ পান করানো, এটাও মায়েদের কাজ। এই 3টা কাজ পৃথিবীর কোনো বাবা করতে পারে না, বিধায় বাবার চাইতে মায়ের হক আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বাবার চাইতে মায়ের খেদমতের গুরুত্ব আরো বেশি। কারণ মা এমন কষ্ট সহ্য করেছেন, যেই কষ্টগুলো মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন শুনেন। কোরআনে কারিমে 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আর আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে ইহসান করার, সদাচরণ করার আদেশ করছি। বিশেষ করে মায়ের কথা আল্লাহ এভাবে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। বিশেষ করে তার মা তাকে অনেক কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তাকে প্রসব এবং দুধ ছাড়াতে সময় লেগেছে 30 মাস। আবার কোরআনে কারিমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু
في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ইহসান করার জন্য উপদেশ দিচ্ছি। বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। আহারে যারা বিয়ে করেছেন বিবাহিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিবাহিত ভাইরা আমার দিকে তাকান। এটা অবিবাহিতরা বুঝবে না, আপনারা ভালো বুঝবেন। বিয়ের পরেও কেমনে আপনি আপনার মায়ের সাথে এত খারাপ আচরণ করেন। আপনার গর্ভবতী স্ত্রী যখন রাতে আপনার পাশে ঘুমায়, আপনার বউ ঘুমায় না, শুধু কান্না করে, আপনি বলেন বিবি, প্রিয়তমা স্ত্রী আমার, প্রিয়তমা তুমি ঘুমাও না কেন, আর এত নড়াচড়া করো কেন, মাঝে মাঝে চোখের পানিও ছাড়ে। বউ তখন বলে কেমনে ঘুমাবো বলেন, পেটের ভিতরে তো আপনার সন্তান, নড়াচড়া করে করে আমারে ঘুমাতে দেয় না, মাঝে মাঝে এমন লাথি মারে মনে হয় যেন কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। আপনার বউ এমন কথা বলে, এই কথাগুলো শুনে কি আপনার বিবেকে এটা আসে না? আরে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, আমিও তো আমার মাকে এভাবে রাতের বেলা ঘুমাতে দেই নাই, আমার মাকে আমি এভাবে কষ্ট দিয়েছি। এক রাত আর দুই রাত নয়, 9 মাস 10 মাস পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম। আর আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে গর্ভধারণ করতে গিয়ে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছে। সামনে তো শীতকাল এসে যাচ্ছে, শীতকালে আমরা কম্বল লেপ গায়ে দিয়ে খুব আরাম করে ঘুমাই, কিন্তু গর্ভবতী নারী ঘুমাতে পারে না। উনার পেটের ভিতরে যখন সন্তান গভীর রাতে নড়াচড়া আরম্ভ করে, এমন বেদনা আরম্ভ হয়, ঘুম থেকে উঠে নীরবে নীরবে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালিশটা ভিজায় ফেলে। রাত এভাবে কাঁদতে কাঁদতে চলে যায়। দিনের বেলা আবার সংসারের সকল কাজ করে, ঘরের সবাইকে খাওয়ায়, নিজে খাইতে পারে না, খাইতে গেলে বমি বমি ভাব হয়। এরপরেও যখন প্লেটটা নিয়ে বসলো, সঙ্গে সঙ্গে সন্তান নড়াচড়া আরম্ভ করার কারণে বমি বমি ভাব তৈরি হয়ে গেল, খেতে পারলো না। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বালিশের মধ্যে মাথা রেখে কেঁদে কেঁদে বালিশটা ভিজায় দিয়েছে। এই রকম একদিন, এক রাত নয়, একদিন নয়, কত রাত আর কত দিন যে মা কেঁদে 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 সময় কাটিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মায়ের সাথে কেমনে আপনি বেয়াদবি করেন, সেই মাকে কিভাবে আপনি আঘাত করেন, কেমনে মাকে কটু বাক্য বলেন, ধমক দেন, ঝিরকি দেন, চোখ রাঙিয়ে কথা বলেন। আহারে সেই মা আপনাকে এইভাবে 9 মাস 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলো। এরপরে যেই দিন আপনার ডেলিভারির সময় আসলো, প্রসব বেদনা আরম্ভ হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে মা টেনশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান। কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়, মায়ের দুশ্চিন্তা আরম্ভ হয়। বারবার স্বামীর কাছে এসে হাত ধরে বলে, যদি কোনো বেয়াদবি হয়, তোমার হক নষ্ট হয়, মাফ করে দিও। সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মারাও যাই, সন্তানটাকে দেখে শুনে রাখিও। আর কেঁদে কেঁদে রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। ডেলিভারির বেদনা, প্রসব বেদনা যখন আরম্ভ হয়, তখন ওই মা আপনার জন্য এত দয়া মায়া দেখিয়েছে, বারবার বলেছে, আল্লাহ 9টা মাস 10টা মাস আমি কষ্ট করে যে সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, এই সন্তান এখন দুনিয়াতে আসার সময় হয়েছে। এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যদি তোমার এই বান্দির মরণ হয়, তুমি আমাকে তোমার কাছে উঠায় আনিও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাইও। এই মা যখন এবার ডেলিভারির রুমে চলে গেলেন, যখন তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, এটা আপনারা কেমনে বুঝবেন বলেন? আপনারা তো পুরুষ মানুষ, আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। তবে এটা কিছুটা উপলব্ধি করা যায় মাঝে মাঝে হাসপাতালে লেবার রুমের কাছ দিয়ে গেলে। লেবার রুম যেখানে মহিলাদের ডেলিভারি হয়, সেই রুমের আশপাশ দিয়ে গেলে এত জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষ সর্বোচ্চ
20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা তার আছে। কিন্তু আমার মা, আপনার মা, আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। এত কষ্ট, এই যন্ত্রণা, এই কষ্ট কেমন এটা আমরা বুঝবো না। কেবলমাত্র গর্ভধারিণী মা আর আল্লাহ ছাড়া এটা কেউ বুঝবে না। এভাবে করে এত কষ্ট করে মা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরেও আমার মায়ের কষ্টের শেষ হলো না। 2 বছর 2.5 বছর পর্যন্ত এই মা বুকের দুধ পান করিয়েছে, কখনো কোনোদিন রাগ করে নাই। এত ত্যাগ মা ছাড়া কে আর স্বীকার করতে পারে বলেন? এখন তো প্যাম্পাস বের হয়েছে, ডায়াপার বের হয়েছে, মহিলারা বাচ্চাদেরকে প্যাম্পাস পরায়, ডায়াপার পরায়। কিন্তু আমাদের আমলে তো এগুলা ছিল না। কাঁথা যে কতবার পাল্টাইতে হইতো। কোনোদিন মা রাগ করে নাই। রাতের বেলা মা বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছে, ডান পাশে বাচ্চা ছিল, পেশাব করে সেই ডান পাশ ভিজিয়ে দিয়েছে। মা দেখতেছে বাচ্চাটা ঘুমাইতে পারে না, এবার কাঁথা চেঞ্জ করে দিয়ে বাচ্চাকে বাম পাশে আনে। কিছুক্ষণ পরেই বাচ্চাটা বাম পাশেও পেশাব করে ভিজায় দেয়। এখন বাচ্চাটার পেশাবের উপরে ঘুমাইতে কষ্ট হবে। ডান পাশেও পেশাব করেছে, বাম পাশেও পেশাব করে ফেলেছে। বাচ্চাটাকে রাখবে কোথায়? মা তখন তার নিজের উষ্ণ জায়গাটা বাচ্চার জন্য ছেড়ে দেয়, নিজে পেশাবের জায়গায় গিয়ে ঘুমায়। কিছুক্ষণ পরে যখন ওই উষ্ণ জায়গাটাও পেশাব করে দিয়ে বাচ্চা ভিজায় দেয়, মা এবার দেখে রাত পুহাতে এখনো আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। বাচ্চাটা কোথায় ঘুমাবে? বাচ্চাটার জন্য কষ্ট না হয় এই জন্য বাচ্চাটাকে মা তার বুকের উপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়েছে। এইভাবে করে কষ্টের পর কষ্ট। এই কথা আল্লাহ কোরআনে এজন্য বলেন নাই, এমনি এমনি আল্লাহ বলেন নাই ওয়াহনান আলা ওয়াহানিন। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। এই কষ্টের তো কোনো শেষ নাই রে ভাই। কেমনে আমি বুঝাইতাম বলেন? আমি আমার কথা বলি। এই যে আমি আপনাদের এলাকায় মাহফিলে আসলাম, আয়োজক কমিটিও ঘুমাবে। বাংলাদেশে 100টা মাহফিল হলে 98টা আয়োজক কমিটি এমন, এরা মাহফিলের আগে আমরা আসার আগ পর্যন্ত 100 বার কল দেয়। যাওয়ার সময় একবার কল দিয়ে দেখে না হুজুরটা বাড়ি গেছে না মরছে। 100 জনের মধ্যে 2 জন হয়তো খোঁজ খবর নেয়। আপনারাও খবর নেন না, আমাদের আশেপাশের অনেকে খবর নেয় না। কিন্তু একজন মানুষ আছে ঘুমায় না, বারবার ফোন দিয়ে খবর নেয়। তিনি হলেন মা। তিনি হলেন মা। বারবার শুধু ফোনে কল ঢুকে, বাবারে কোথায় আছো, রাস্তায় অসুবিধা হচ্ছে নাকি, টেনশন হয়, আমার তো ঘুম লাগে না। আপনারা বাড়ির বাইরে যান, ঢাকায় গেলেন, দিনাজপুর থেকে ঢাকায় গেলেন, ফিরতে যদি রাত হয় দেখবেন বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষায় থাকবে না, সব ঘুমাইয়া শেষ। কিন্তু রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যখন আসবেন, এসে দেখবেন একজন মানুষ এখনো ঘুমায় নাই। না ঘুমায়া দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করে। সেই ব্যক্তিকে জোরে বলেন, সেই ব্যক্তিকে? বেয়াদব ছেলে, সেই মার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো, দুনিয়া তোমার শেষ, তোমার আখিরাতও শেষ। মায়ের কথার উপরে কথাই বলা যাবে না, বাপের কথার উপরে কথা বলা যাবে না। এই হুকুমটা কার? এমনকি বাপ মা 2 জন যদি কাফের হয়, মা বাবা যদি কাফের হয়, এরপরেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। কাফের হলেও তাদের সাথে বাজে আচরণ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী, তিনি এসে নবীজির কাছে একদিন কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু হুরায়রা কান্না করছেন। নবীজি বললেন, কাঁদো কেন? মা মেরেছেন। নবীজি বললেন, মা মেরেছেন এই কারণে তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো নাকি? তোমার মা মারছেন, আমার কিছু করার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা কাফেরা ছিলেন। তিনি বললেন, আমি তো
বিচার দেওয়ার জন্য আসি নাই তো কেন এসেছো? আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেন। সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর নবী দোয়া করেছেন, হেদায়েতও দিয়েছেন। এই হাদিসটা এজন্য বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, মা যদি কাফেরা হয়, বাপ যদি কাফের হয়, তাদের সাথে উত্তম আচরণ করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে ভালো আচরণ করতে হবে। বিশেষ করে মা বাবার বার্ধক্যের কথা আল্লাহ যে এই আয়াতে বলেছেন, যে আয়াত নিয়ে আলোচনা করছি অগোছালো ভাবেই শেষ করছি আজকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্য বয়সে মানুষ দুর্বল হয়ে যায়, এজন্য আল্লাহ দুর্বল কালের কথা উল্লেখ করে বললেন, ফালা তাকুল লাহুমা উফ। বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না, তাদের সাথে রাগ করে কথা বলে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। আমরা বললাম আল্লাহ তাহলে কেমনে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মানজনক ভাষায় তোমার বাবা মার সাথে তুমি কথা বলো, আর তাদের জন্য দোয়া করো। দোয়াটা আল্লাহ শিখিয়ে দিলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সগীরা। দয়া পরবেশই তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, আর দোয়া করো, হে আল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে ছোট্টকালে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, এই বার্ধক্য বয়সে কিংবা দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার মা বাবাকে তুমি এইভাবে করে তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা কি কি বার্তা পেলাম, আজকে শিক্ষা কি কি পেলাম, আসেন আমরা 2 মিনিটে বের করি। এক, প্রথম শিক্ষা আমরা পেয়েছি, আজকে ইবাদতের অর্থ জেনেছি। ইবাদত মানে হলো কি? আনুগত্য। 2 নম্বর বার্তা পেয়েছি, শুধু নামাজ রোজা হজ যাকাত আনুষ্ঠানিক ইবাদতের নাম ইবাদত নয়, বরং 24টা ঘন্টা আল্লাহর হুকুম মেনে প্রত্যেকটা সেক্টর আল্লাহর বিধান মতো পরিচালনার নাম হলো ইবাদত। 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে পেয়েছি, এই কোরআন শুধু মসজিদে মানলে হবে না, মসজিদের বাইরে সব জায়গায় হুকুম চলবে কার? 4 নম্বর শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহর আনুগত্যের পরে যাদের খেদমতের হুকুম আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার ইবাদত যে আয়াতে ফরজ করেছেন, ওই আয়াতে মা বাবার আনুগত্যকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা। 5 নম্বর শিক্ষা হলো, পিতামাতা এমন সেনসিটিভ, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা হজ যাকাত মাহফিলে 1 লাখ টাকার সদকাও শেষ, নষ্ট, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। এজন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ আব্বা আম্মাকে মনে কষ্ট দিয়ে থাকেন মাফ চাইবেন। আমি আমার একটা ব্যক্তিগত আমল যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলে যাই, আমি যখনই বাড়িতে যাই, আমার বাবা বেঁচে নেই, যখনই বাড়িতে যাই, যতবার মায়ের সামনে যাই ততবার মাকে বলি, মা যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট থাকেন দয়া করে মাফ করে দেন। আমার মা প্রায় সময় বলেন, তুমি এতবার মাফ চাও কেন? তখন আমি বলি, আম্মা আমি চাই না কোনো একটা কারণে আমার উপর অসন্তুষ্টি নিয়ে আপনি দুনিয়া থেকে যান, কারণ এটা আমার আল্লাহর হুকুম। আপনি অসন্তুষ্ট হলে আমার সব আমল বাতিল হয়ে যাবে। বাবা মা যাদের আছেন, ভাই একটু রাতের বেলা রুমে গিয়া বলেন, বাবা আপনার মাথাটা টিপে দিই, পাটা টিপে দিই, ঘুম পাড়াই। ছোটবেলায় আপনারে ঘুম পাড়াইছে কে? আপনার বাবা মা। আপনি আপনার বাবা মাকে ঘুম পাড়ান। কয়জন ভাই এখানে আছেন আমি জানি না, যে রাতে বাসায় থাকলে মা বাবাকে ঘুম পাড়ায় তারপরে ঘুমান? কয়জন এখানে আছেন সর্বশেষ কোন দিন আপনার আব্বা আম্মাকে একসাথে নিয়ে বসে খাবার খেয়েছেন, মাছের বড় টুকরাটা, গোশতের ভালো টুকরাটা আব্বার প্লেটে আম্মার প্লেটে দিয়ে বলেছেন, আব্বা আপনি এটা খান? সর্বশেষ কবে করেছেন মনে করে দেখেন। সর্বশেষ কবে আপনি বাজার থেকে ফল এনে লুকাইয়া আম্মার রুমে গিয়ে বলেছেন, আপনার একটু মুখে তুলে খাওয়ায় দেই? আপনি তো ছোটবেলা আমারে কত মুখে তুলে খাওয়াইছেন। মা বাপ বলবেন দরকার নাই, দরকার নাই, কিন্তু খাওয়ায় দেন।
মা বাপ খাবে আর মনে মনে বিড়বিড়িয়ে বলবে, আল্লাহ আমি আমার ছেলেটার উপর খুশি হয়েছি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত আপনার সফল হয়ে যাবে। অনুরোধ করে যাচ্ছি, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে আঘাত দিবেন না। আব্বা আম্মাকে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, ভবিষ্যতে আপনারা দূর দূরান্ত থেকে কোনো মেহমান বক্তা নিয়ে আসলে যত দ্রুত সম্ভব আপনারা তাকে স্টেজে উঠাবেন। এতে করে দূর থেকে আসা মানুষের অন্তরও শান্তি হবে, বক্তা নিজেও কথা বলে মজা পাবে। আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমলের তৌফিক দেন।